1 লাখের মতো কাছাকাছি গেছিল। তো 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার মানে কত টাকা লাভ হয়েছে, বা অনুমান একটা মানে সংখ্যা যদি আপনি বলতেন। 1.5-2। মানে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আপনার লাভ হয়েছে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দুলমা গ্রামে। তো কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। টোটাল কতটুকু জমি চাষ করছেন এখানে? 56% এক পাখি। তো আসলে রনির কাছ থেকে আমরা জানবো রোগবালাই কিভাবে চিহ্নিত করে চাষ করা যায় বা সফল হওয়া যায়, এই বিষয় নিয়ে আমরা রনির সাথে কথা বলবো। কারকল গাছ তেমন একটা রোগ হয় না, রোগ একটাই হয়, সেটা হচ্ছে হলুদ হয়ে যায়। আর এটা রোগটাই কম হয়। আর মর্দা ফুল আর মের্দি ফুল মানে চেনার উপায় হলো, মর্দা ফুলের একবারে গুটির শাখা হয়, কারকল শাখা হয়, আর মের্দি গাছের একবারে রেণু হয়। আর এটা পরাগগ্রহণ করতে হলে আপনাকে এভাবে পাপড়ি ফেলে 2 সাইডে ঘষে দিতে হবে, তাহলে আপনার এটা পরাগগ্রহণ হয়। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে কাকরোল চাষ করতে গেলে পরাগায়ন করা খুবই জরুরি। তার মানে পরাগায়ন করতে হবে দর্শক আপনাদের। তো দর্শক, কাকরোল চাষ করতে গেলে আসলে পুরুষ ফুল আর মহিলা ফুল চিনতে হবে আমাদেরকে, নয়তো কাকরোল চাষ করা সম্ভব না। তো এই যে দেখেন, এখানে যে ফুলটি দেখতে পাচ্ছেন, ফুলটি একটি মহিলা ফুল। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু আগে মহিলা ফুল চিনিয়েছি, তো চলুন আবার পুরুষ ফুল চেনাই। এই যে কাকরোল চাষের মানে পুরুষ ফুল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ পুরুষ ফুল দিয়ে তারপর আপনাদেরকে পরাগায়ন করতে হবে মহিলা ফুলের গায়ে ঘষে। এই যে আপনারা দেখুন, ফুলটি হলো পুরুষ ফুল। কাকরোল চাষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো পুরুষ ফুল চিনতে হবে, তারপর পুরুষ ফুল সংগ্রহ করে মহিলা ফুলের গায়ে ঘষে তারপর কাকরোল চাষ করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনার রনির কাছ থেকে জানতে পারলেন পুরুষ ফুলকে মহিলা ফুলের গায়ে মানে ঘষে তারপর পরাগায়ন করতে হবে। এই পরাগায়ন করা কাকরোল চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনারা পরাগায়ন না করেন সেক্ষেত্রে কৃষক লসে পড়বে, কেননা পরাগায়ন না করলে কাকরোল নষ্ট হয়ে যায়, আর কাকরোল যদি নষ্ট হয়ে যায় তাহলে কৃষক মানে ক্ষতির মুখে পড়বে। তাহলে আমাদেরকে আসলে পুরুষ ফুলকে চিনতে হবে, তারপর চিনে সে ফুলটিকে মহিলা ফুলের গায়ে ঘষে তারপর পরাগায়ন করতে হবে। তবে একটা দিক মানে খেয়াল রাখতে হবে, খুব ভোরে কাকরোল যারা অন্যান্য চাষি আছে তারা পুরুষ ফুল চুরি করে নিয়ে যায়। তো আপনি সতর্ক থাকবেন যেন পুরুষ ফুল চুরি করে না নিতে পারে। আপনি পুরুষ ফুলকে সংগ্রহ করে আগে আপনার হেফাজতে রাখুন, তারপর পুরুষ ফুলকে আপনার মহিলার ফুলে ঘষে তারপর আপনি পরাগায়ন করে কাকরোল চাষ মানে করতে পারেন।